তবে তো এলে আমার ছেলের বউ হয়ে, তাই এসেই একেবারে চোখে হারাচ্ছ। আর আমি এতদিন মানুষ করলাম, তার কি কোনো দাম নেই? তা কেন মা? আপনার ছেলে ঠিকঠাক লাঞ্চ করলো কিনা একটু খোঁজ নেব না ফোন করে? বাবা, মার থেকে দেখছি মাসির দরদ বেশি। তা বলছি কি, সারাদিনে কতবার বাথরুমে গেছে জিজ্ঞাসা করেছো? ইস মা, আপনি না একটা জাতা। ওটা আবার কেউ জিজ্ঞেস করে নাকি? না, আসলে ওদের অফিসে বসে কথা নাকি বলতে দেয় না, বাথরুমে গিয়ে বলতে হয়। মানে চাকরি পাবার পর আমি ফোন যখন করতাম, তখন একদিন বলেছিল, তাই। সে তো আপনি ফোন করলে আর ছাড়তেই চাইতেন না, তাই মনে হয়। আচ্ছা, একটা কথা বলো তো, এই তোমরা বিয়ের পর এসেই একেবারে বরকে বগল দাবাই করে কেন ঘোরো বলো তো? মায়েদের কথা একটু ভাববে না? বিয়ে দিলেও আমরা কিন্তু বেশি মাখামাখি চোখের সামনে সহ্য করতে পারি না। একেবারে কাঁঠালের আঠার মতো লেগে থাকো। একটু জায়গা পাই না ছেলেটার সঙ্গে দুদণ্ড কথা বলার। মা, আপনার ওই 6 ফুটিয়া ছেলে আমার বগলের নিচে কি ধরে? আপনি বলুন। আরে আরে, এটা তো কথা আর কথা। ছি ছি, মুখের কোনো লাগাম নেই গো। আচ্ছা মা, বাবা মানে আমার শ্বশুর মশাই অফিস থেকে যখন ফিরতেন, আপনি কি বাবার কাছে যেতেন না? আমাদের দিন ছিল আলাদা, বুঝেছো? তোমাদের মতো 1 ঘন্টা পর পর ফোনাফুনি হতো না, ছিল না তখন। তাই বাড়ি ফিরলেই আমাকে দেখতে চাইতো, বিভিন্ন অছিলায় ডাকতো। কিন্তু আমার শাশুড়ি মায়ের কড়া হুকুম ছিল, খাওয়া দাওয়ার পর ছাড়া ঘরে যাওয়া যাবে না। কি সাংঘাতিক কাণ্ড! এ কিন্তু ভারী অন্যায়। তা মা, বলছিলাম কি, এখন তো দেখি বাবা আপনাকে চোখে হারায়। বাজার থেকে ফিরেই আগে জিজ্ঞেস করেন, তোমার মা কোথায় বৌমা? রাতেও তো দেখি আপনি খেয়ে না ঘরে যাওয়া পর্যন্ত পায়চারি করেন বাবা। কি প্রেম আপনাদের! সে বরাবরই গো, যতই কাজ থাকুক, কোথাও থেকে ফিরে আমার মুখটা না দেখলে ছটফট করে। আমি খেলাম কিনা সেটাও লক্ষ্য রাখে বরাবর। এখন বয়সের সাথে ওইগুলো আরো বেড়েছে। বাবার সাথে তো আপনিও একটু বিকালে হাঁটতে যেতে পারেন মা। একসাথে হাঁটাও হবে, আবার শরীরও ভালো থাকবে। তা যেতে পারি, কিন্তু হাঁটুর ব্যথার জন্য হাঁটতে কষ্ট হয়। তোমার শ্বশুর মশাই রাতে একটু তেল মালিশ করে দেয় বলে সকালে উঠতে পারি। মা, বাবা আপনার পায়ে? উহ, ভাবতেই পারছি না। আপনার স্বামী মানে বাবা আপনাকে এত ভালোবাসে, কিন্তু আপনার ছেলেও তো আমার স্বামী। তাহলে আমরা একটু একসাথে গল্প করলে, ঘুরতে গেলে রেগে যান কেন? আসল কথা কি জানো তো, আমরা স্নেহ ভালোবাসায় অন্ধ হয়ে যাই। ভাবি না তুমিও কারোর মেয়ে। আমার ছেলে তোমার সব থেকে কাছের মানুষ। সারা জীবন তোমরা পরস্পর পরস্পরকে দেখবে। আমরা আর কদিন। যাও মা, আমার ছেলে ফিরলো, দরজাটা খুলে দাও। আমিও দেখি তোমার শ্বশুর মশাই কি করছেন।